আমরা একদম চায়না বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। পুলের পাশে পৌঁছে গেছি। পুরোটাই পাথরের রাস্তা, আর এখান থেকে মানসরোবর কৈলাসকে এত সুন্দর দেখাচ্ছে। আমার ডান পাশে ইন্ডিয়া আর বাঁ পাশে চায়না, তিব্বত। ঠিক দেখো, তিব্বত চায়না, আর ঠিক দেখো এখান থেকে দেখা যাচ্ছে মানসরোবর কৈলাস। বরফটা গলে গেছে, কিন্তু ওংটা কিন্তু দারুণ ভাবে দেখা যাচ্ছে। দেখো পুরো পিওর ওং দেখা যাচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি ওম পর্বত দেখতে। তো অনেকটা লেট হয়ে গেল, এখন 6:30টার মতো বাজে, আর আমরা এখন বেরোচ্ছি। দেরি হয়ে গেল কারণ আমরা ভেবেছিলাম আজকে থাকবো এখানে। তো যদি তাড়াতাড়ি চলে আসি তো আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব, ধারচুলা বেরিয়ে যাব। তাই জন্য প্যাকিংটা করে নিলাম একদম। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর অন্নপূর্ণা পাহাড়, নেপালের সামনে যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেপালের, দেখো অন্নপূর্ণা পাহাড়। তো কালকে এই যে SBI লেখা রয়েছে গুঞ্জি জিরো, আমরা কালকে এই বাঁ দিকে রাস্তাটা দিয়ে চলে গেছিলাম আদি কৈলাস, আর আজকে আমরা যাচ্ছি সোজা। আর দেখো সামনে কাঁচটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, বাইরে এতটাই ঠান্ডা না। আর কাল থেকে কিন্তু ঠান্ডাটা বেশি লাগছে। পরশুদিন যখন এসেছিলাম এতটা ঠান্ডা লাগছিল না। তো এখন আমরা ক্রস করছি গুঞ্জি ভিলেজ। তো আমরা তো ছিলাম নাপালচুতে, আর এটা কিন্তু গুঞ্জি, সবই পাশাপাশি, বেশি দূর নয়। তো গুঞ্জিতে একটা প্রথম চেকপোস্ট ছিল, তো ওখানে গিয়ে কাগজ দেখাতে হয়েছে। তারপর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এদিকে আগেই বলেছি, এদিকে রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। মানে এদিকে আমার মনে হয় পিচ রাস্তা নেই, সব এরকম মাটির বোল্ডারের রাস্তা। রাস্তা না, একদম রাস্তা তো নেই, সব রাস্তা থেকে খুঁড়ে সব সাইডে রাখা রয়েছে। মানে রাস্তাটা হবে, আর হলেও না বেশ চওড়া একটা রাস্তা হবে। মানে এখন কিন্তু রাস্তা খুবই খারাপ, গাড়ি একদম আস্তে আস্তে করে যাচ্ছে। আর দেখলেই বুঝতে পারবে, মানে এত হেলছে দুলছে রাস্তাটা, যা চাইলেও না জোরে চালানো যাচ্ছে না, যা রাস্তা। কন্টিনিউয়াস বেরোনোর পর থেকে সেই ঝাঁকুনি শুরু হয়েছে। আর এখানে রাস্তাটাও দেখো, এটা সব ল্যান্ডস্লাইড হয়ে না সাইডে সাইডে করে জড়ো করে রেখেছে, আর মধ্যেখান দিয়ে একটা সরু রাস্তা বার করেছে। তবে এই রাস্তায় কিন্তু নিচু গাড়ি না নিয়ে আসাই ভালো, একটু উঁচু গাড়ি হলে তবেই আসা ভালো। কারণ রাস্তাটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে রাস্তাটার কি অবস্থা। তাও তো এখানটা ঠিক রয়েছে একটুখানি। এই যে সামনে চলে এসছে ওয়াটার ক্রসিং, আজকের আমাদের প্রথম ওয়াটার ক্রসিং। অনেকটা ডিপ রয়েছে এখানে জলটা। পুরোটাই না অ্যাভালাঞ্চ এরিয়া, কখন থেকে শুরু হয়েছে এখনো কিন্তু শেষ হয়নি। আর পাহাড়ের ওপরে রোদটা পড়ছে, তো পাহাড়টা ওপরে একদম গোল্ডেন কালার লাগছে। তো এই সামনেই না কালী মাতা মন্দির আসছে, আর 1 কিলোমিটার দূরে ওখান থেকে না কালী নদীর উৎপত্তি। দিকে চলে গেল হট ওয়াটার, দেখতে পাচ্ছ শীতধারা গরম পানি, নিচে তাহলে হট ওয়াটার রয়েছে। ওম পর্বতের রাস্তা না খুবই খারাপ, খুবই খারাপ, শুধু বোল্ডারের রাস্তা, প্রচন্ড বাজে রাস্তা। আদি কৈলাসের রাস্তা যেরকম খুবই ভালো, ওম পর্বতের রাস্তা কিন্তু ততটাই বাজে, ততটাই খারাপ অবস্থা। এখানেই কিন্তু কালী মাতা মন্দির লেখা রয়েছে, আর আমরা এখন এই ব্রিজটা ক্রস করে ওইদিকে যাব। কালা পানিতে চেকিং হলো, কালা পানিতে না 50 থেকে 55 মিনিট পুরো দাঁড়িয়ে, মানে এক একজনের তোমার অনেকটা টাইম লাগছে, এক একজনের জন্য 10, 12, 15 মিনিট করে টাইম লাগছে। পুরো 1 ঘন্টা মতো আমাদের এখানেই চলে গেল। কালা পানিতেও না কিছু হোমস্টে রয়েছে, কিন্তু কালা পানিতে এত ঠান্ডা, যেহেতু এটা পাহাড়ের পুরো আড়াল হয়ে যায় পুরো জায়গাটা, না একদম রোদ ঢোকে না,
আর মানে এখানে প্রচন্ড ঠান্ডা কালাপানিতে। বাইরে রোদটা উঠেছে তো আর তাকানো যাচ্ছে না, তো রোদ। আমাদের রাস্তা এতটাই বাজে, মানে দেখলেই বুঝতে পারবে রাস্তা নেই একদম। ওম পর্বত কিন্তু পুরোটাই অফ রোড, মানে সেই 6:30 থেকে শুরু করেছি, এখনো তোমার 8:22 বেজে গেল, এখনো অব্দি কোনো রকম ভালো রাস্তা পাইনি। পুরোটাই বোল্ডারের রাস্তা। আর তোমার ওই যে বললাম যে তোমার কালাপানির ওখানে চেকপোস্টে, ওখানেই 1 ঘন্টা মতো লেগে যাচ্ছে। মনে হচ্ছে সামনেই না ওম পর্বত চলে এসেছি, বুঝতে পারছি না, মনে হচ্ছে যে ওখানে ওমটা লেখা রয়েছে ডান দিকে। আগে যাই তারপর দেখছি। তো ফাইনালি এখন ওম পর্বতে চলে এসেছি। এখন গেছে পারমিটের জন্য নিপু লেক যাওয়ার জন্য। তো দেখা যাক নিপু লেক যেতে পারি কি না। তো ওখানে গিয়ে কৈলাসকে দেখতে পাবো। চলো, মানসরোবর কৈলাসকে, মানসরোবর কৈলাস ওখান থেকে দেখা যায়, কিন্তু রাস্তাটা যে রাস্তা দিয়ে এলাম তার থেকেও নাকি বাজে রাস্তা। তো দেখা যাক, যদি ভগবান যদি চাই অবশ্যই যেতে পারবো। আর ওম পর্বত দেখা যাচ্ছে, ওম লেখাটা কিন্তু অর্ধেক গলে গেছে। তো তোমাদের সেটাই দেখায় একবার। ওম পর্বতে বরফ পুরো গলেই গেছে অর্ধেক। এটাই হচ্ছে ওম পর্বত। এখানে না ওম লেখাটা খুব সুন্দরভাবে দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখন বরফ গলে যাওয়ার জন্য সেভাবে দেখা যাচ্ছে না। এই ওম পর্বতের এখানে একটা চেকপোস্ট রয়েছে, এখানেই পারমিট করিয়ে তোমার তারপরে নিপু লেক যেতে হয়। তো অনেক গাড়ি নিপু লেক যায় না রাস্তা খারাপের জন্য, কিন্তু অনেকেই যায়। যদি পারমিট পাওয়া যায় তাহলে যাওয়াই যেতে পারে। আর ওপরে একটা কিছু মন্দির রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মন্দির, অনেকেই উঠে যাচ্ছে ওপরে মন্দিরে। আর অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। দেখি যদি পাস পায়, যদি পারমিট হয়ে যায় তাহলে বেরোবো। তো 10টা করে গাড়ি ছাড়ে, আবার 10টা আসে, তারপর নাকি 10টা ছাড়ে। তো নিপু লেক যাওয়ার জন্য এখানে আবার পারমিট দেখাতে হবে। আর সামনেই না ওম পর্বত দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওম পর্বত, হালকা করে দেখা যাচ্ছে, ওম লেখা রয়েছে। তো অলরেডি 10টা গাড়ি ছেড়ে দিয়েছে আগে, সেই 10টা গাড়ি রিটার্ন আসবে, তারপরে এগুলো ছাড়বে। তো দেখি কত নম্বরে আছি। এখানে এসে ওম পর্বত দেখে অনেকেই ব্যাক করে চলে যাচ্ছে, যেহেতু আমরা নিপু লেক যাব আর এখান থেকে একটা মন্দির রয়েছে ওপরে এখানে, তো অনেকেই মন্দিরে যাচ্ছে। এই যে মন্দিরটা, আর আমরা যেহেতু নিপু লেক যাব সেই জন্য এই গাড়িগুলো এই যে ওপরে আসছে, সব এসে লাইন দিচ্ছে। আবার এখানে এসে কিন্তু আবার পারমিট দেখাতে হচ্ছে নিপু লেক যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ কথা বলতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো মনে কিন্তু খুবই আনন্দ হচ্ছে। তো ওখান থেকে আমরা মানসরোবর কৈলাসকে দেখতে পাবো। আকাশ কিন্তু ক্লিয়ার রয়েছে, হয়তো আমরা দেখতে পাবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো 10টা করে গাড়ি ছাড়ছে। তো ইন্ডিয়ান আর্মি আমাদের সবকিছু বলে দিল। আর ওনাদের একজন গাইড যাচ্ছে, যে কোনো একটা গাড়িতে ওনাদের একটা গাইড যাচ্ছে। তো বললো 280 মিটার একটু হাঁটতে হবে, কিন্তু সেটা খুব টাফ। আর বললো সবসময় মাথা ঢেকে রাখতে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেবে, তাতে মাথা ধরে যেতে পারে, শরীর খারাপ লাগতে পারে। ওনাদের কোনো মেডিকেল টিম নেই ওখানে, একজন আছেন কিন্তু সেটা মেডিকেল টিম কেউ নেই। তো বললো নিজের রিক্সে যাচ্ছেন আপনারা, আর যদি মনে হয় শরীর খারাপ লাগছে আপনারা ওপরে উঠবেন না, নিচে নেমে চলে আসবেন। তো চলো, খুবই আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই আনন্দ কিন্তু আমি ভাষায় তোমাদের ব্যক্ত করতে পারছি না,
মানে এত আনন্দ হচ্ছে, আর আমাদের এখন চোখে জল চলে আসছে যতক্ষণ কৈলাসকে দেখবো। মানে ভগবানকে যেন দেখতে পাই আমরা, আর তোমাদেরও যেন দর্শন করাতে পারি। বাবা ভোলেনাথ আমাদের দেখা দিক, ব্যাস এটাই চাই। পুরো একটা কনভয় যাচ্ছে 10টা গাড়ি নিয়ে। আর আমার মনে হয় সম্ভবত কোনো বাইক যাচ্ছে না এখান দিয়ে, বাইকার্সরা সব কোনো গাড়ির সাথে বসে পড়ছে, যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির মধ্যে বসে পড়ছে, সেই গাড়ি যাচ্ছে। আর সামনে কিন্তু আর্মির একজন যাচ্ছে, সেই কনভয় করে আমাদের সব নিয়ে যাচ্ছে, কিন্তু একজন গাইড যাচ্ছে। তো 10টা গাড়ি ছাড়া হয়েছে, এই যে 10টা কনভয়ের গাড়ি যাচ্ছে, তার মধ্যে প্রথমে ফার্স্ট ওই যে যাচ্ছে গাইডের গাড়ি, আর আমরা আছি নাম্বার 2-এ। এখন আবার একটা ওয়াটার ক্রসিং এসছে, আমরা একদম চায়না বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, একদম তিব্বতের পাশ দিয়ে যাচ্ছি। আর রাস্তাগুলো একবার দেখো তোমরা, মহাদেবের বাড়ি যাচ্ছি, বুঝেছো? মহাদেবের বাড়ি যাচ্ছি বলে কথা। তোমাকে দুর্গম রাস্তা অতিক্রম করেই যেতে হবে। পুরো রাস্তা দেখো একবার, কিচ্ছু নেই রাস্তা, পুরো বোল্ডারে ভর্তি রাস্তাটা। ওই গাড়ি গিয়ে গিয়ে যেটুকু রাস্তা তৈরি হয়েছে, রাস্তা কিন্তু নেই। এখানে কিন্তু কোনো নেভিগেশন কাজ করছে না, কিচ্ছু না, আগেই বলেছি এখানে তো করছেই না। ওই সামনে যে গাড়িটা যাচ্ছে ওকে ফলো করে করে যেতে হচ্ছে, ও নাম্বার 1, আমরা নাম্বার 2, আর আমাদের পিছনে এখনো তোমার 8টা গাড়ি আছে। এই সামনের পাহাড়টা না শেষনাগ পর্বত, সাপের ফোনার মতো, ঠিক যেন সাপ পুরো ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে। এটাই শেষনাগ পর্বত। এইবারে দেখো শেষনাগ পর্বত না ভালো দেখা যাচ্ছে, পুরো মনে হচ্ছে দেখো সাপের ফনা। সামনে দিয়ে দেখো জল বয়ে আসছে, আর রাস্তা কি সব গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে করেই আসছে, কারণ এই রাস্তায় তো একদম জোরে গাড়ি চালানো যাবে না, তো সব গাড়ি আস্তে আস্তে আসছে। ও যে দেখা যাচ্ছে সামনে গাড়িটা যাচ্ছে। পাহাড়ের গায়ে দেখো হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, সামনেই রয়েছে প্রথম যে গাড়িটা যাচ্ছে, এটাতে গাইড রয়েছে। আর এই যে পাহাড়ের গায়ে বরফ দেখা যাচ্ছে। এখানে না লেখা ছিল ওয়েলকাম টু মানসরোবর যাত্রা 2025, আর এখানে কিন্তু চাইনিজ ভাষাতেও লেখা রয়েছে। এখানে একটা তোমার বিশ্রাম ঘর রয়েছে, সেখানেও চাইনিজ ভাষাতেও লেখা রয়েছে, আর হিন্দিতেও লেখা রয়েছে। আমরা একদম চায়নার বর্ডারের কাছে চলে এসেছি। ওপরে অনেকটা উঁচুতে দেখো এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই দেখো এইখান দিয়ে মানুষগুলো নামছে, এই রাস্তাটা দিয়ে আমাদের একদম ওই ওপরে যেতে হবে। সামনে একটা XUV 700 গেছিল, সেটা ব্যাক করছে, আর আমরা এখন ওপরে যাচ্ছি। অনেকটাই হাইট উঁচুতে উঠতে হবে। নিচে দেখা যাচ্ছে জিগজ্যাগ রাস্তাটা, আমরা এটা দিয়েই ওপরে উঠে এলাম।
কিন্তু অনেকটাই উঁচুতে উঠে চলে এসেছি আমরা, আর একটুখানি। সামনে ওই যে দেখা যাচ্ছে যে কেউ কেউ উঠছে নামছে, ওইটা দিয়েই আমাদের ওপরে উঠতে হবে। সামনে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, খুব চড়াই রাস্তা কিন্তু। এবারে আস্তে আস্তে এখান দিয়ে উঠে মানসরোবর কৈলাসকে দেখার পালা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। নিপুলের পাশে পৌঁছে গেছি, এবার এখান থেকে হাঁটা শুরু করব। আর কালকে লাঠিগুলো সাথে করে নিয়ে এসেছি, ভাগ্যিস নিয়ে এসেছি, এখানে কিন্তু লাঠি বিক্রি হয় না বা লাঠি রেন্টেও পাওয়া যায় না। তো চলো, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চড়াই রাস্তা, আস্তে আস্তে উঠতে হবে, তো আস্তে আস্তে হাঁটতে হবে কিন্তু, তাড়াহুড়ো করলে চলবে না। অনেক লোক হাঁটছে এবং সরু রাস্তা, আর উপরেও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। হর হর মহাদেব। চলো, মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। পুরোটাই পাথরের রাস্তা, কোনো রাস্তা নেই, পুরো পাথর। চলো, ফাইনালি আমরা একদম নিপুলের পাশে পৌঁছে গেছি। আর এখান থেকে মানসরোবর কৈলাসকে এত সুন্দর দেখাচ্ছে, ভাবতেও পারিনি এত সুন্দর দেখাবে। বাবা মহাদেবকে, মহাদেব দারুণ দর্শন দিয়েছে। আমার ডান পাশে ইন্ডিয়া আর বাঁ পাশে চায়না, তিব্বত। ঠিক দেখো, তিব্বত, চায়না, আর ঠিক দেখো এখান থেকে দেখা যাচ্ছে মানসরোবর কৈলাস। দারুণ দেখা যাচ্ছে, দারুণ। দু চোখ ভরে দেখছি আমরা। তো ফাইনালি আমরা মানসরোবর কৈলাস দেখে নিচে চলে এলাম। একজন আর্মি ভাইয়া ছিল, তাই ঠিকঠাক নামতে পারলাম, বলে তো একদমই নামতে পারছিলাম না। দু একটা জায়গায় খুব অসুবিধা হচ্ছে, কিন্তু এত ভালো, এত হেল্প করেছেন ওনারা, খুব ভালোভাবে নেমে গেছি, দারুণভাবে দেখেছি, দারুণ। খুব ভালো লাগছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। তো জীবনটা না সার্থক হয়ে গেল। আর কি চাই বলো, জীবনে আর কিছু চাই না। এখান থেকে একদম মানসরোবর কৈলাসকে দারুণভাবে দেখলাম, দারুণ। ওম পর্বতের কিন্তু ওমটা দেখা যাচ্ছে, বরফটা গলে গেছে, কিন্তু ওমটা কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে। দেখো, পুরো পিওর ওম দেখা যাচ্ছে। তো আমরা এখন তোমার নিপু লেক থেকে মানসরোবর কৈলাস দেখে ব্যাক করে চলে এলাম। এবার এখানটা দাঁড়িয়েছি, কিছু খাবো। এখন বসেছি ম্যাগি খেতে, আর সামোসা অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের। তো রেস্টুরেন্টটা ভালো, শুধু ম্যাগি পাওয়া যায়, সামোসা পাওয়া যায়, মোমো, কিন্তু এখন মোমো পাওয়া যাচ্ছে না, শুধু এখন সামোসা আর ম্যাগি পাওয়া যাচ্ছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ওম পর্বতের ঠিক চেকিং পয়েন্টের পাশে, একদম চেকপোস্টের পাশেই রয়েছে। তো চলো, এটাই জীবন সার্থক হয়ে গেছে যে আমরা মানসরোবর কৈলাস দেখতে পেয়েছি, এবং দারুণভাবে দেখতে পেয়েছি, দারুণ। এটাই হচ্ছে কালী মাতা মন্দির। এখান থেকে কিন্তু কালী নদীর উৎপত্তি হচ্ছে। যে কালী নদীকে আমরা দেখছিলাম ধারচুলায়, যা ভয়ঙ্কর রূপ, সেই কালী নদীর কিন্তু এখান থেকে উৎপত্তি স্থল। আর এখানেই রয়েছে কালী মাতার মন্দির। তা আমি এখন রয়েছি কালাপানিতে, আর এখানেই কিন্তু কালী মাতার মন্দির রয়েছে। আর যে কালী নদী আমরা দেখছিলাম এতক্ষণ, কদিন ধরেই ধারচুলার ওখানেও দেখেছি, তো সেই কালী নদীর উৎপত্তি স্থল কিন্তু এখান থেকেই। তো চলো যাই, মন্দিরে যাই। এখন মন্দিরের দিকে যাচ্ছি। এটা কিন্তু কালী নদীরই জল, এখান থেকে উৎপত্তি হয়েছে।
ব্যাস ঋষি এই কালী নদীর উৎপত্তি করেছিল। দেখো এই জায়গা থেকে কিন্তু কালী নদীর উৎপত্তি। এখানে কিন্তু কোনো গ্লেশিয়ার নেই, কিচ্ছু নেই। এই জায়গা থেকে কালী নদীর উৎপত্তি। আর সেই কালী নদীর কি ভয়ঙ্কর রূপ। এখানেই রয়েছে জয় মা কালী মন্দির রয়েছে। এখানে বজরংবলীরও মন্দির রয়েছে। এখানে লেখা রয়েছে কালী মাতা মন্দির কা ইতিহাস। এটাই হলো কালী মাতা মন্দির কা ইতিহাস। তো আমি এখানে দিলাম, আপনারা পজ করে একটু দেখে নেবেন। তো আমরা এখন কালী মন্দিরে এসেছি, আর এখান থেকে কালী নদীর উৎপত্তি স্থল। এবার দেখো মায়ের কি দারুণ রূপ, দারুণ আছে। সবাই আস্তে আস্তে ঢুকে ভেতরে পুজো দিচ্ছি। ভেতরে পুরোহিত মশাই রয়েছেন। কালী মাতা মন্দিরের ঠিক উল্টো দিকে যে পাহাড়টা রয়েছে, ওখানে ঋষি ব্যাসের গুহা রয়েছে। দেখা গোল রয়েছে, ওখানে একটা পতাকা উঠছে দেখা যাচ্ছে। এই গোল যে জায়গাটা দেখা যাচ্ছে, গোলটা সার্কেলটা, ওটাই হচ্ছে গুহাটা। ব্যাস ঋষি না ওই গুহাতেই কিন্তু ধ্যান করে এই কালী মন্দিরের উৎপত্তি করেছিলেন। এখানে লেখা রয়েছে আই লাভ কালাপানি। আর কিছু ফটো তোলার জন্য দেখো রয়েছে। নিচে অনেক কিছু বিক্রি হচ্ছে। এর ডান দিকে চলে গেল কালী মাতা মন্দির। আর এখানে একটা মুম্বাই চৌপাটি বলে রেস্টুরেন্ট রয়েছে। তো এখানেই যাবো, এখন কিছু খাওয়া দাওয়া করব। এখানে একটা ইন্ডিয়ানারি শপ রয়েছে, অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানে। তো অনেকেই কেনাকাটা করছে, আমরাও টুকটাক কিনলাম। আর জিলেপি নেই, শেষ হয়ে গেছে। তো ব্রেড পকোড়া রয়েছে, তো আমরা এখন ব্রেড পকোড়াই নিয়েছি। এখানেই রয়েছে শীত ধারা গরম পানি। যাওয়ার সময় বলছিলাম না, এই তো এখানেই নিচে নেমে যেতে হবে। হট ওয়াটার রয়েছে, এটাই হলো হট ওয়াটার। এই যে দেখা যাচ্ছে এই পতাকাগুলো উঠছে, এই যে পাশে, এটাই হচ্ছে হট ওয়াটার। আর ঠিক তার এটা হচ্ছে হট ওয়াটার স্প্রিং। আর ঠিক তার পাশে দেখো কালী নদীকে একবার দেখো, কত জোরে স্রোতে বয়ে চলেছে। তো আমরা এখন চলে এসেছি গুঞ্জি। এখন ঘড়িতে বাজে 2:46। আর দেখো মেঘ করেই এসছে, মনে হচ্ছে হয়তো আজকে বৃষ্টি হতে পারে। আমাদের রুম থেকে পুরো বাবা দেখো, বাবা মহাদেবকে দেখা যাচ্ছে। তো ভালো করে দেখানোর জন্য আমি ব্যালকনিতে এলাম, দেখা যাচ্ছে ভালো করে। এটা হচ্ছে বাবার মুখ, ক্যামেরায় অতটা ক্লিয়ার আসছে না। চোখ, নাক, সমস্ত কিছু দেখা যাচ্ছে, জটা। হর হর মহাদেব। তো আমাদের রাত্রে ডিনার লেগে গেছে। আজকে বেশি কেউ লোকজন নেই। ভাত, গরম গরম ভাত, ধোয়া ওঠা, সাথে এখানে পাঁপড় রয়েছে, রুটি, এটা হচ্ছে ডাল। আর এখানে তো শসা, পেঁয়াজ, লঙ্কা আমি আজকে বললাম দেওয়ার জন্য। আর এই যে এটা একটা কিছু সবজি, কি সবজি জানি না, তো একটা সবজি, সাথে আচার রয়েছে। তো চলো এবার খেয়ে নিই। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর খিদেও পেয়েছে। তো সবাইকে গুড নাইট। আর আমরা তো আজকে নাপালচুতে থেকেই গেলাম। তো নাপালচুতে কিন্তু আমরা 3 দিন থাকলাম টোটাল। আজকে বেরোলাম না, যেহেতু দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে তোমার ওম পর্বত নিপুলেক থেকে আস্তে আস্তে। তো তাই জন্য আজকে আমরা নাপালচুতে আবার থেকে গেলাম, কারণ এখান থেকে ধারচুলা তোমার 3.5-4 ঘন্টা তো লাগেই। তো সেজন্য আর যাইনি। তো আজকে নাপালচুতে আমাদের লাস্ট দিন, ডিনার হয়ে গেছে। এবার চলো শুয়ে পড়বো, কালকে সকালে উঠে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, কালকে সকালে আবার দেখা হচ্ছে।